এইভাবে সবজি খাইলে খাইতে মন চাইবে বারবার। আমি প্রথমে পেঁয়াজগুলোকে লাল করে একটু ভেজে নিলাম, তারপরে তো সাধারণ বাটা মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর ভাবতেছিলাম মানুষের জীবনে কখন যে কি হয় কেউ কি বলতে পারে। অনেক বিপদে আছি, মানে সে আর বলার কথা নেই। এক আকাশ সমান খুশি নিয়ে এসেছিলো আমাদের সন্তান, কিন্তু তারপরে এতটা সে অসুস্থ, সে খুশিকে মেঘ হয়ে সব কিছু ঢেকে দিয়েছে। তাকে নিয়ে মেডিকেলে ছিলাম রাজশাহী আজকে 5 দিন। তারপর আজকে আমি বাসায় আসলাম, এখনও বাচ্চাটি মেডিকেলে ভর্তি। আপনারা সকলে দোয়া করবেন বাচ্চাটি যেন সুস্থ হয়ে যায়। মানে এতটা অসুস্থ ছোট বাবু, তার নাকের ভিতর অক্সিজেন, গায়ে স্যালাইন, খাবারের কোনো ক্ষমতা নেই। তারপর 6টা রক্তের পরীক্ষার ভিতরে 4টাই অসুবিধা, মানে অন্যরকম অসুস্থ আমাদের বাবু। তাকে নিয়ে খুবই বিজি এবং ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিও দিতে পারি নাই। মনটাও ভালো নেই। আজকে আবার আসলাম একটা ভিডিও বানাই। জানি না আমাদের বাবু কি অবস্থায় এখন আছে। ফোনে শুনলাম কিছুটা ভালো আছে। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের বাবু যেন ভালো হয়ে যায়, সে যেন ভালোভাবে ফিরে আসতে পারে। সামনে রমজান, রহমতের মাস, কালকে থেকে আল্লাহ যেন রহমত করে। আপনারাও সকলে দোয়া করবেন। মানুষের দোয়া খুবই কাজে লাগে, প্রত্যেকটা মানুষের দোয়া সবার জন্য অতিশয় মানে প্রয়োজন। আর তারপরে সব কিছু উপরে আল্লাহর ইচ্ছা। জানি না আল্লাহ তাআলা কপালে কী লিখেছেন আমাদের বাবু খুবই অসুস্থ। মন মানসিকতা কোনোটাই ভালো নেই। ভিডিও তৈরি করতে পারি নাই, করাও হয় না, দেওয়াও হয় না। এই জন্য আমার পেজের অবস্থাও খুব খারাপ, অন্যরকম খারাপ। পেজে এসে দেখছি যে আমার পেজের অবস্থাও খুব খারাপ। তারপরেও সেটা নিয়ে এতটা মাথা ব্যথা নেই। যদি আমাদের বাবু ভালো হয়ে যায়, তার মুখের দিকে তাকাইলে কিছুই আর ভালো লাগতেছে না। খাওয়া দাওয়া না কোনো কাজ, কিছুই ভালো লাগছে না। তারপরে কি আর করা, নিয়তি আল্লাহ তাআলা মানুষের কপালে যেটা লেখে সেটাই হয়। সব কিছু ভালোর জন্য হয় শুনি। আল্লাহর উপর অশেষ মানে বিশ্বাস রেখে মনে করছি হয়তো আমাদের বাবু ভালো হয়ে যাবে। ছোট বাবু, একেবারেই ছোট বাবু, তার উপরে যে কতটা কষ্ট নিজের চোখে দেখে সেটা না দেখলে মানে বোঝা যায় না। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।